কলেজগুলোতে যে কি দুরবস্থা, ছাত্র শিবিরের মতো রহমত যদি না থাকতো 100 পোলাপান লুচ্চা লম্পট হয়ে হয়তো বের এত নোংরা পরিবেশ। কলেজে এক ছেলের হাতের ভিতরে আরেক মেয়ে হাত দিয়ে ঘুরে, বাপের বাপ আমার গার্লফ্রেন্ড, বাপ খুশি হয়, কি ফ্রেন্ড, কি ফ্রেন্ড কয়েছ, জাদু কি ফ্রেন্ড কয়েছ, কি হবে এই সমস্ত চরিত্রহীন পোলাপান দিয়ে। ইউনিভার্সিটির পরিবেশ আরো খারাপ, কিন্তু এদের মধ্যে এক ফসলা বৃষ্টি হলো ছাত্র শিবির, ঠিক না বেটি? কলেজ ইউনিভার্সিটিতে পড়ে কিন্তু চারিত্রিক কোন ত্রুটি, কথা কন না কেন, ত্রুটি না, জিনা সেঞ্চুরি করে ওই হাসিনার দলের পোলাপান। জাহাঙ্গীরনগর 100 মেয়েকে নষ্ট করেছে, এই শয়তানটাকে ঝুলিয়ে মারা দরকার ছিল। আবার এটা এসে গণ পরিবেশে তারা প্রচার করে, কত নোংরা। বৈঠকে যখন বসা হয়, ওনার রিপোর্ট আছে না নাই? রিপোর্টের প্রথম ঘর কি? এটা যে রাখে না এটা প্রমাণ আর কি। প্রথম কি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এগুলো কি মানুষের কাজ না আল্লাহর কাজ? এগুলো কি কোন দলের কাজ? এগুলো কার কাজ? কোরআন কার কিতাব? প্রত্যেক মুসলমানের পড়া সুন্নত না নফল? জান্নাতে যেতে হলে কোরআন পড়তেই। ফিলিস্তিনের ভিতরে আজও সেখানে তার কবরটা আছে না নাই? তিনার কবর সেখানে। ইসমাইল আলাইহিস সালামের কবর কোথায় কিছুই জানা যায় না, ইসাক আলাইহিস সালামের কবর জানা যায় না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছেন মসজিদে আকসার পাশেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত যেন আমরা গ্রহণ করতে পারি। আবু বকরের বর্ণনায় 3টা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 70,000 আমার উম্মত বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি তাদের মধ্যে হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর তুমি তাদের মধ্যে হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ, আরো আস্তে সুবহানাল্লাহ। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ এমন কি কোন আমল আছে নাকি যে আমল করলে বিনা হিসেবে বেহেশতে যাওয়া যাবে? রাসূল বলছেন 3টা আমল। কয়টা? প্রথম আমল বললেন লা ইয়াতাতাইয়ারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবে না, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবে না। 2 নাম্বার আল্লাহ ছাড়া কারো নামে ঝাড়ফুঁক দিবে না, যা কিছু ঝাড়ফুঁক দেয় কার নামে? আল্লাহর নামে। 3 নাম্বার বললেন আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে কোনো বিপদ হোক কার উপর ভরসা করবে? যখনই কোনো বিপদ দেখবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। আসুন এখন থেকে আমরা ওয়াদাবদ্ধ হই, 1 ওয়াক্ত নামাজও বাহিরে পড়বো না। রাজি আছেন? ইনশাআল্লাহ। জান্নাতের চাবি কি? নামাজ। আরো জোরে বলেন। চাবির দাঁত থাকে কি না? থাকে। 5টা দাঁত জান্নাতের চাবির। কয়টা? প্রথম দাঁতের নাম বলেন, দ্বিতীয়, চতুর্থ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। সুন্নত গুলো পড়বেন। রাসূল পড়তেন 16 রাকাত সুন্নত, আপনি 12 রাকাত তো পড়েন। রাসূল বলছেন মান সাল্লা আরবাআন ক্বাবলাল আসর লা ইউলিজান নার, যে আসরের আগে 4 রাকাত সুন্নত পড়বে জাহান্নাম তাকে স্পর্শ করবে না। 5 ওয়াক্ত নামাজের আগে 12 রাকাত সুন্নত যারা পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগে পরে যারা পড়বে তাদের জন্য আল্লাহ জান্নাতে একটা প্রাসাদ বানায়া দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজে যারা পা লেগে দাঁড়াবে তাদের জন্য জান্নাতে একটা বাড়ি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা ইখলাস 10 বার যে পড়বে তার জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি বানায়া দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন আপনজন মারা যাওয়ার পরে যে বিলাপ করে কাঁদবে না, চুল ছিঁড়বে না, বুক থাপড়াবে না, নীরব থাকবে আর আল্লাহর প্রশংসা করবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, তার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানাবেন। বাড়ির নাম দিবেন বাইতুল হাম। বাইতুল হাম। জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো সম্ভাবনা, দুনিয়ার গুলো বেদখল হয়ে যাবে। যেমন বিগত সরকারের আমলে বহু বাড়ি তারা দখল করেছে, ঠিক না ঠিক? এখন তারা আছে? কেউ আছে? গণভবনে এখনো কুত্তাও ঢোকে না,
এত ভয়ার্থ বনবো। বহু নেতার বাড়ি খোলা পড়ে আছে, কারণ হারামের সম্পদে কোনো আরাম নাই। আপনারা আপনাদের ঘরগুলোকে হালাল দিয়ে ভরেন। বিবির সাথে কখনো দুর্ব্যবহার করবেন না। আমলে সলের মধ্যে প্রথম আমলে সলে 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বেন? 2 নম্বর আমলে সলে পিতামাতার খেদমত করবেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সাথে দুর্ব্যবহার কোনো ভাবেই আল্লাহ গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5টা আচরণ বাপ মায়ের সাথে করবা। কয়টা? বৃদ্ধ বয়সে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন না। ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবারাও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনাকে জান্নাত দিও তোমার আরশ তলে। প্রথম, উফ করতে পারবেন না, আপনিও না, এমন জায়গায় দিতে পারবেন না যেখানে উফ করে। 2 নাম্বার, ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না। ভিক্ষুকের সাথে একই কথা বললেন, ও আম্মা সাইলা ফালা তানহার, ঝিড়কি দিয়ে কথা বলবা না। 3 নম্বর বলবেন, অকুল্লাহুমা কাওলা কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, আস্তে আস্তে করে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা বিছিয়ে দাও। রহমতের ডানা তোমার সম্পদ, তোমার ছেলে মেয়ে, তোমার কাজের লোক, তোমার বিবি, সব পিতামাতার খেদমতে দাও। 5 নম্বরে দোয়া করো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মায়ের হকটা কয় গুণ বেশি? 3 গুণ। সেই মায়ের উপর অত্যাচার বেশি। বিবিকে মারে, এরকম বেয়াদব আপনাদের এলাকায় আছে না নাই? লাথি মেরে বের করে দেন এলাকা থেকে। বিবির গায়ে হাত তুলেছস, তোর হাতকে আল্লাহ অবশ করে দিবে। ওই বিবি তোকে মাফ না করলে আল্লাহ মাফ করবে না। একজন নবী মারা তো দূরের কথা, কখনো বিবিকে গালিও দেন নেই। রাসূল বলতেন, লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, খবরদার কোন মেয়েকে গালি দিবা না, আমি নবী নিজে সব মেয়েদের মাফ। সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। বিবির প্রথম শব্দ হলো, বিবি শান্তির জায়গা। কিসের জায়গা? লিতাসকুনু ইলাইহা, শান্তির জায়গা বিবি। এক চোখে ভালোবাসা, আরেক চোখে রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত নির্যাতিত হয়েছেন বিবিদেরকে দিয়ে। 11 বিবি একসাথে দাবি দাওয়া দিয়েছে, একজনের সাথেও কথা বললেন না। 29 দিন মসজিদে নববীতে থাকলেন, কারণ বিবির সাথে কথা বলে আপনি পারবেন না। আজকের মেডিকেল সায়েন্স বলছে, মেয়েদের এই গলার এই ঘুটলি মিনিটে 170 বার লড়ে, আর পুরুষেরটা লড়ে 60 থেকে 70 বার। এই যখন একটা কয়, ও 3টা কয়ে বয়া থাকে। কারণ কি? কারণ হলো মায়ের থেকে বাচ্চারা ভাষা শিখে। কি শিখে? ভাষা শিখে। একজন মায়ের 5টা সন্তান, ভাষা শিখে কার কাছে? মায়ের কাছে। এই জন্য আল্লাহ এটাকে দ্রুত করে দিলেন। কোনদিন বিবির সাথে বিতর্কে যাবেন না। মা আয়েশা রাগ করতেন, রাসূল রাগ করতেন না। 11 জন বিবিকে সামলাতেন রাহমাতাল লিল আলামিন। সিরাতে সরওয়ারে আলম পড়বেন, কারণ আব্দুল্লাহ মুবারক পুরি আর রাহিকুল মাখতুমের পুরোটাই সিরাতে সরওয়ারে আলম থেকে নিছে। রেফারেন্স অধিকাংশগুলো সিরাতে সরওয়ারে আলম। সেখানে আমাদের মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল প্রতিদিন বিবিদের সাথে 3 বার দেখা করতেন। কোন বিবির চোখে পানি আসলে পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়ত। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সব সময় খেতে একসাথে বসলে প্রথম লোকমাটা রাসূল বিবির মুখে দিতেন, আর আমরা খাওয়ার শেষেও কই না তুই খা। যত ভালো জিনিস আছে কে খায়? স্বামী খায়। ওই শালা পাঁঠা খায়। তোর লজ্জা লাগে না? তোর বিবিটা এত সুন্দর করে রাঁধে। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে সারা বছর রাঁধে কারা?
কারা? কাপড় ধোয় কারা? ঘর পরিষ্কার করে কারা? কিল খায় কারা? সুন্দর করে মিলায় কয়। অথচ মা আয়েশা বলছেন রাসূল সালাত আদায় করে প্রথম ঘরে এসে ঘর ঝাড়ু দিতেন, সেলাই করতেন, একসাথে রাঁধতেন। মা আয়েশা বলতেন আমি আটার খামির করতাম, রাসূল চুলায় আগুন দিতেন, আমি রুটি বেলতাম, রাসূল ছেঁক দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। খেতে বসতাম একসাথে, প্রথম লোকমাটা বানিয়ে আমার মুখে তুলে দিতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন পানি খেতাম গ্লাসে আমার মুখের ময়লা লাগতো, সেই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতাল লিল। আর আমি হাড্ডি চেটে রাখলে সেই হাড্ডি চাটতেন রাহমাতাল লিল আলামিন। ভালোবাসা কাকে বলে দেখেন? তোমাদের তো ভালোবাসা ঠোঁটে, রাস্তায় মেয়েদেরকে দেখলে যুবক পোলাপানে কয় ভাই তুই যে প্যার করতা হুঁ, খুবিস জান। হ্যাঁ